বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আল আমিন মিশনের 40 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এই 40 বছর আমাদের কাছে একটা আবেগের বছর, এই জন্যে যে এই যে জার্নি, এর মধ্য দিয়ে আমরা যা চেয়েছিলাম, আল্লাহ যেটা আমাদের দিয়ে করিয়েছেন, তার যে ছবি আমরা দেখছি, সেই ছবি আমাদেরকে আলোড়িত করে। আমি শুরুতে একেবারে একটা গল্প দিয়ে শুরু করব, কারণ আমি বিশ্বাস করি যে মঞ্চে যারা আছেন তাদের প্রত্যেকে যেমন জীবনে একটা করে বড় গল্প আছে, পরে হয়তো ইতিহাস হয়ে বই বেরোবে, অনেকেই সেরকম আছেন। যারা তোমরা সামনে আছো, তোমাদের মধ্যে অনেকেই আছো, আমরা হয়তো থাকবো না, তোমাদেরও কিন্তু জীবনী লেখা হবে, তোমাদের অনেক বড় গল্প হবে। তো সেরকমই এই আল আমিন মিশনের যে গল্প, সেখানে একটা গল্প দিয়ে শুরু করছি, কারণ সেটাই বুঝিয়ে দেয় আল আমিন মিশন কি। জাস্ট 2 মাস আগে আমি মালদা থেকে ফিরছিলাম, একটা ক্যাম্পাসে ঢুকলাম। সেখানে যারা মেডিকেল পেয়েছে প্রথম ব্যাচের মেয়েরা, তাদের সম্বর্ধনা দিতে। তো সেখানে 3 জন পেয়েছে জাস্ট 1 বছরের চেষ্টায়। তার মধ্যে 2 যমজ বোন ছিল, তাসলিমা নাসরিন এবং নাজমা নাসরিন। এই যমজ বোনের গল্প এতটাই আমাকে এবং আমাদের সকলকে যারা সেখানে ছিল এত আলোড়িত করেছে যে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তারা 2 বোন 4 বছর বয়সে আব্বাকে হারিয়েছে। আমাদের কাছে ক্লাস 5-এ ভর্তি হয়েছিল, 6-এ। তাসলিমা নাসরিন মাধ্যমিকে পেয়েছে 90%, নাজমা পেয়েছে 91%। হায়ার সেকেন্ডারিতে তাসলিমা পেয়েছে 94.8% আর নাজমা পেয়েছে 93.2%। নিটে তাসলিমা পেয়েছে 546 আর নাজমা পেয়েছে 512। প্রথম জন SSKM এ আর দ্বিতীয় জন বাঁকুড়া মেডিকেল কলেজে MBBS পড়ছেন। এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনাটা বলে দেয় যেখানে যে মা তার স্বামীকে হারালেন, 40 বছরে ওদের আব্বা মারা গিয়েছিলেন। সেই মায়ের যে সাহস, তার যে স্বপ্ন, তিনি যে তার 3 সন্তান আর একটি ছেলে আছে, তার এই 2 সন্তানকে ঘিরে যে স্বপ্ন দেখতে পেরেছিলেন, সেটার জন্য আমরা স্যালুট জানাচ্ছি। এবং আমার বিশ্বাস, আমি প্রায় দিন সেটা বলেছি, যে আমাদের সেই বোন এখানে আছেন, তার নাম নাসিরা বিবি, যিনি এই 2 রত্ন কন্যা সন্তানের যেমন মা, ঠিক তেমনি ভাবে আগামী দিনে 2টো জামাইও কিন্তু সেরকম প্রতিষ্ঠিত জায়গা থেকে আসলে ধরে নেওয়া যায়। এবং সব মিলিয়ে যদি দেখি যে একটা প্রতিষ্ঠিত পরিবার, সেই মায়ের সাহস, সেই সদিচ্ছা, শিক্ষার প্রতি তার আগ্রহ, আমরা এখানে অনেক আব্বা মা আছেন, তাদেরকে লজ্জা পাইয়ে দেবে। কারণ আমরা এই কঠিন অবস্থার মধ্যে লেখাপড়া শেখাতে চাই না। উল্টো দুটো ছবি। যখন আমরা এই আল আমিন মিশন শুরু করেছি, তখন একটা জেলায় আমরা রোজার মাসে কালেকশনে যাচ্ছিলাম, রিক্সা করে যখন যাচ্ছি, 4 জন
ছিনতাইকারী, মুখকে কাপড় বাঁধা কালো, আমাদেরকে ধরেছিল এবং ছিনিয়ে নিয়েছিল। দাওয়াটা উল্টো দিক থেকে মেরেছিল, নাহলে আমার হাতটা কাটা থাকতো। যারা ছিনতাইটা করছিলেন তারা কিন্তু মুসলিম, আর যারা আমরা শহরি তারাও মুসলিম, আর যিনি রিক্সা চালাচ্ছিলেন তিনিও মুসলিম। যে জায়গা দিয়ে যাচ্ছিলেন সেটাও কিন্তু মুসলিম এলাকা, প্রায় 80-90%। তখন ফজরের আজান হচ্ছে, রোজার মাস সেই শেষ হয়েছে। ঠিক আরেকটা ঘটনা, ওই রোজার মাসে কালেকশনে বেরিয়েছি, একটা রাস্তা দিয়ে যাব, ইফতারের সময় হয়ে গেছে। আমাকে বলছেন যারা দোকানদার ছিলেন যে আপনি ওই রাস্তাটা পার হতে পারবেন না, কারণ ওই রাস্তায় যারা ছিনতাই করে তারা দাঁড়িয়ে আছে, আপনি যেতে পারবেন না, আপনি এখনই গাড়িতে ইফতার করতে করতে চলে যান। তো আমরা সেই গাড়িতে ইফতার করতে করতে গিয়েছিলাম এবং থানাতে ঢুকেছিলাম। বড়বাবু সঙ্গে কথা বলে যখন যাচ্ছি, আরেকজন দোকানদার বললেন এখন তো সব দাঁড়িয়ে গেছে, আপনি তো যেতে পারবেন না। তখন আবার বড়বাবুর কাছে গেলাম, ওসি সাহেব বললেন আমি পুলিশ প্যাট্রোলিং চলছে, আমি বলে দিচ্ছি যান। সেটা কিন্তু মুসলিম এলাকা। এই যে দুটো ছবি, এই দুটো ছবির যে পরিবর্তন, এই পরিবর্তনই বলে দেয় আল আমিন মিশন কি এবং আল্লাহ এটাকে কেন। আমরা মনে করি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, তিনি এরকম একটা প্রতিষ্ঠান করতে আমাদের মতো কিছু মানুষ যাদেরকে বেছে নিয়েছিলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেজন্য আমরা মনে করি যে আজকে যে উৎসব, এই উৎসব আনন্দের উৎসব, বড় মাপের মানুষ গড়ার উৎসব, যেখানে ঘৃণা থাকবে না, যেখানে বিদ্বেষ থাকবে না, পরনিন্দা পরচর্চা থাকবে না, মানুষের ক্ষতি সাধন হবে এমন কোন চর্চা থাকবে না, লোভ লালসা থেকে আমরা দূরে থাকব, যেখানে থাকবে ভালোবাসা, শ্রদ্ধা, মানুষের প্রতি পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা, সহমর্মিতা, আর মানুষের গুণের চর্চা করা হবে, মানুষের মঙ্গল সাধনার চর্চা করা হবে। আমরা দোয়া চাই আল্লাহ পাকের কাছে, হজে গিয়েও চাই, এমনিতেও চাই, রব্বানা আতেনা বলে দুনিয়া এবং আখিরাত আমাদের ভালো হোক। কিন্তু আমার বিশ্বাস এই কাজ করতে করতে মনে হয়েছে যে শুধু দোয়া চাইলেই ভালো থাকা যায় না, ভালো কাজের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখতে হয়। এবং সেই জন্য আজকের এই যে 40 বছর পূর্তি অনুষ্ঠান, এখানে আমরা শপথ নেব কি করে আমরা ভালো কাজের সঙ্গে জুড়ে থাকতে পারি। আল্লাহ পাক তার লাস্ট মেসেঞ্জারকে পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি তার মাধ্যম দিয়ে যে বাণী পাঠিয়েছিলেন গোটা পৃথিবীর মানুষের জন্য, সেটা দুনিয়া এবং আখিরাত দুটোর ভালোর জন্য, কোনো একটাকে বাদ দিয়ে না। এবং সেই কাজটাই আল আমিন মিশন শুরু করেছে। এই তোমাদের মতো যারা এখানে ছাত্র ছাত্রী আছো, তোমাদের নিয়ে, তোমাদের সেইভাবেই তোমাদের মাইন্ডসেট তৈরি করার মধ্য দিয়ে আজকের এই যে কাজ আমরা দেখছি, এই কাজের যদি শুরু দেখি তাহলে দেখবো যে আমার এই গ্রামের একজন মানুষ, মরহুম শেখ মোহাম্মদ হানিফ সাহেব, যিনি প্রথমে একটা মাদ্রাসা ভেবেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে একটা জুনিয়র হাই মাদ্রাসার ভাবনা আসে, এবং তারপরে এটা ইনস্টিটিউট অফ ইসলামিক কালচার নামে একটা প্রতিষ্ঠান হয় 1984-এ, এবং সেখানে ডক্টর গোলাম হাফেজ সাহেব তিনি প্রেসিডেন্ট হন। 1986 আমরা 7টা ছেলে নিয়ে শুরু করেছিলাম। তখন যার চেম্বারে এটা শুরু হয়েছিল, যার কোয়ার্টারে ডক্টর ATM হোসেন সাহেব, তিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন আল আমিন মিশনের। আমাদের শুরু থেকে যিনি দায়িত্বে নিয়েছিলেন এই হস্টেলের, প্রায় শুরু থেকে আব্দুল হাশেম মল্লিক সাহেব, এবং পরবর্তী ক্ষেত্রে বহুদিন ধরে এই আল আমিন মিশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ আলী সাহেব, তারা কেউই এই পৃথিবীতে নেই। আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া চাইব, আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করুন। আমরা কৃতজ্ঞতা জানাবো। আমাদের এই গ্রাম খড়গপুর একটা অজ গ্রাম। এই গ্রামের যেসব মা বোনেরা ছিলেন আজ থেকে সেই 40-50 বছর আগে, এখনো অনেকে আছেন, তাদেরকে এক মুষ্টি করে তারা চাল তুলে রাখতেন। সেই চালটা সংগ্রহ করে আমাদের ছিল সারা সপ্তাহের পুঁজি।
সেখান থেকে আমাদের পথ চলা শুরু, এবং তারপরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই মিশন এগিয়ে চলেছেন। ফলে আজকে যে মিশন আমরা দেখছি তার পেছনে অনেক দাতা শুভাকাঙ্ক্ষী মানুষেরা আছেন আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা যারা পুরানো রিটায়ার করে গেছেন বর্তমান, এবং আমাদের অনেক অনেক বন্ধুরা আছেন যারা নীরবে আমাদের পাশে থেকে সাহায্য করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনেক মানুষ আছেন যারা নীরবে এই আলামিনের জন্য দোয়া চান। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে দোয়া চাইছি আর যে মানুষগুলোর জন্য, খাস করে আমার আব্বা এবং মা, যাদের শিক্ষা আমাকে এই কাজটা করতে সহায়তা করেছেন, এবং তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের রক্তের মধ্য দিয়ে যে ধারা আমার শরীরে আছে সেটাই কিন্তু আমাকে এই কাজ করতে সাহায্য করেছে। তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। এবং তারপরে আমরা যেটা বলে থাকি আল আমিন মিশন, এটা তোমাদের সবার কাছে সেকেন্ড ফ্যামিলি, সেকেন্ড প্যারেন্টস এর ভূমিকা পালন করে। আমারও সেই সেকেন্ড প্যারেন্টস। আমি যেহেতু মাদ্রাসা করতে করতে পড়াশোনা করেছি, মিশন করতে করতে পড়াশোনা করেছি, সেজন্য সেইভাবে হয়তো সবসময় রেগুলার কলেজ ইউনিভার্সিটি যেতে পারিনি, কিন্তু যে স্যারেদের কাছে আমি পড়তাম সেই স্যারেরাই কিন্তু আমাকে তৈরি করে দিয়েছেন সেকেন্ড প্যারেন্টস এর ভূমিকা নিয়ে। তার মধ্যে মরহুম মাওলানা কাসেম, আবুল কাসেম সিদ্দিকী সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি যে ইসলামের আলোয় যে মুড়ে দিয়েছিলেন, যে চিন্তা ভাবনা যেখান থেকে উৎসরিত হচ্ছে, তার জন্য আমি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে দোয়া চাইছি। আর এই নবীন নামের প্রতিষ্ঠান হতো কিনা জানি না যদি আমার সেই শিক্ষকের কথা না শুনতাম। আমি জানি তোমরা যারা এখানে আছো তারা যারা কথা কেউ শুনবে, কেউ কথা শুনবে না, কেউ কেউ কথা হয়তো শোনার চেষ্টা করবে, কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলছি যে এই যে কথা যে কি পাওয়ারফুল সেটা আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আমি এক অধ্যাপকের কাছে পড়তে যেতাম, অধ্যাপক অরূপ ভট্টাচার্য। তিনি আমাকে রাষ্ট্রবিজ্ঞান বোঝাতে বোঝাতে তিনি শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কাহিনী শোনাতেন ঘন্টার পর ঘন্টা, এবং সেটা শুনতে শুনতেই এই আইডিয়াটা আসে, এবং তার থেকেই আল আমিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরববাসীরা ডাকতেন, যার অর্থ দি ট্রাস্টওয়ার্দি, তার সঙ্গে মিশনটা যুক্ত হয়েছে, এবং সেইভাবেই আল আমিন মিশন হয়েছে। এবং ভাবনা একটাই যে নবীর মাধ্যম দিয়ে যে মেসেজ আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই মেসেজটাই কাজের মধ্য দিয়ে তোমরা যারা ছাত্র ছাত্রী আছো, যারা প্রাক্তনী আছো, তাদেরকে সেইভাবে তৈরি করা, যারা তোমরা সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারো। আমরা মোবারকবাদ জানাচ্ছি আমাদের যারা অভিভাবক এখানে আছেন, যে অভিভাবকরা আমাদেরকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করে আমাদের কাছে ছেলে মেয়েদের রেখেছেন প্রথম থেকে। আর আমরা মোবারকবাদ জানাচ্ছি আমার যারা প্রাক্তনী আজকে এসছে, যারা আসেনি কালকে আসবে, তাদের সকলকে, তারা এই উদ্যোগ নিয়ে এটা শুরু করছে। তোমরা যারা বর্তমান ছাত্র ছাত্রী ধৈর্য ধরে বসে শুনছো এবং শুনবে, এটা আমি আশা রাখছি সেই সকলকে। আর এবারে আসবো যে আজকে আমাদের মাঝে যাদের আমরা পেয়েছি সেই বড় মাপের মানুষদের, যাদের কথা আমরা শুনবো, এবং সেই যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যাদের জন্য আমাদের মাঝে আছেন ডক্টর পি.বি. সেলিম সাহেব, আইএএস। এই যে আইএএস এখানে যারা আছেন, আমরা একজন রিটায়ার্ড আইএএস সঙ্গে আছেন জাভেদ আখতার সাহেব, এবং পাশে আমরা পেয়েছি আরেকজন আইপিএস বুসরা বানুকে। এই যে আইএএস বা আইপিএস তোমরা শোনো, কিন্তু যদি একটু যারা বাবা মা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু ভেবে দেখবেন, বড় মাপের মানুষ মানে যাদের দিয়ে আল্লাহ পাক অনেক বেশি কাজ নেন, অনেক বড় কাজ নেন, এবং সেই কাজটা সেখানে কিন্তু আব্বা মার একটা বড় ভূমিকা থাকে। এবং আমরা আগেও অনেকবার বলেছি যে সেলিম সাহেবের, ডক্টর পি.বি. সেলিম, যাকে আমরা আজকে দেখছি, আজকে আমাদের চিফ গেস্ট, তার মা ক্লাস 5-এ পড়া থেকে বলতেন যে সেলিম, তোমাকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়ারে দেখতে চাই। তার এই বিশ্বাস, আত্মবিশ্বাস,
কোনো মা এবং আব্বা যদি নিজের গভীর থেকে যদি তার ছেলের জন্য এই কথাটা বলেন, মেয়ের জন্য বলেন, সেটাই কিন্তু সবচেয়ে বড় দোয়া। এবং সেই মায়ের দোয়া কিন্তু কবুল হয়েছে, তিনি আইএএস হয়েছেন। শুধু তিনি নন, তার ছোট ভাই, তিনিও কিন্তু ডক্টর পিবি নূ, ডক্টর পিবি নূ, তিনিও কিন্তু আইএএস অফিসার হয়েছেন। গোটা দেশে মুসলিম পরিবারে একই ফ্যামিলিতে একই মায়ের সন্তান দুজন আইএএস হয়েছেন কিনা আমার জানা নেই। এটা কত বড় সৌভাগ্য যে ওনার মাকে আমরা পেয়েছিলাম আমাদের মাঝে পাথরচাপড়িতে, আমরা কৃতজ্ঞ। ঠিক একইভাবে আমরা যাকে পেয়েছি আমাদের মাঝে জাভেদ আখতার সাহেব, তিনি আমাদের পুরানো বন্ধু, পুরানো কাছের মানুষ, নানান ভাবে আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদের সহযোগিতা করে এসেছেন। সেজন্য আমাদের এই পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য হয়ে গিয়েছেন। আমরা পেয়েছি বুসরা বানুকে, তিনি কিন্তু ডক্টরেট করেছেন এবং আলিগড় থেকে ডক্টরেট করে সৌদি আরবিয়াতে অধ্যাপনা করতে গিয়েছিলেন। কিন্তু তার মনে হয়েছে আল্লাহ পাক মনে অধ্যাপনা করার জন্য তাকে পাঠিয়েছে মানুষের জন্য আরো বড় কাজ করার জন্য, এবং সেই জন্য তিনি আইপিএস এর চাকরিটা বেছে নিয়েছেন। আমাদের মাঝে আছেন একজন ফরমার জাজ, যিনি আমাদের মাঝে আছেন ফরমার জাজ, যিনি ফিরোজা খাতুন। তিনি আমাদের দু তিনটে এখানেও এসেছেন অনেক আগে ওনার কথা শুনেছি আমরা, যে জুডিশিয়ারি যে কি পাওয়ারফুল তোমরা এখন জানছো, আপনারাও সেটা বুঝছেন। সেরকম একজনকে আমরা পেয়েছি। আমরা ডব্লিউবিইএস এডুকেশন সার্ভিস থেকে একজনকে আমরা পেয়েছি। আমাদের মাঝে আছেন ডক্টর করিম সাহেব, ডক্টর এ করিম, আমাদের হাওড়ার ডিআই সাহেব এখানে আছেন। আমরা তাদের কথাগুলো মন দিয়ে আজকে শুনবো এই জন্যে আমি তোমাদেরকে যেটা বলছি শুনতে, সেটা আমি নিজেও কিন্তু শুনবো। কারণ আমি নিজে যেটা শুনি না, নিজে যেটা করিনি, আমি সাধারণত সেটা বলি না। শুনবো এই জন্যে যে আমি যে কথাগুলো আজকে শুনবো, এই কাজের মধ্যে থাকতে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাইনি, কিন্তু যাদের কাছ থেকে শুনবো তারা জ্ঞানের ভান্ডার, শুধু জ্ঞান ভান্ডার না, তাদের যে বাস্তব যে অভিজ্ঞতা এবং তাতে থেকে যে রিয়ালাইজেশন, সেই রিয়ালাইজেশন আমাদের সবাইকে সমৃদ্ধ করবে। এবং আমার বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমরা শেষ করব, যে আজকে তোমরা যারা ছাত্র এবং ছাত্রী এখানে উপস্থিত হয়েছো, যারা প্রাক্তনী যারা উপস্থিত হয়েছো, এবং যারা আব্বা মা আছেন, যারা আমাদের অনেক সাথীরা আছেন, আজকে আমরা যদি মন দিয়ে কথাগুলো শুনি, তাহলে আমাদের জীবনের যে পরিবর্তন, যে টার্নিং পয়েন্ট বলে, সেটা হয়তো এটা একটা দিক হবে বলে আমার বিশ্বাস। 2025 সালে আমি অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু আমার দুটো দিন খুব স্মরণীয় হয়ে আছে এই জন্যে, 21শে ডিসেম্বর আর তার সঙ্গে 27-28 ডিসেম্বর। 21শে ডিসেম্বর একদিনে 3 বেলা আমরা অনুষ্ঠান করেছিলাম, তাতে এত মানুষের কথা শুনেছি, সেই মানুষের এক একটা কথা আমাকে জীবনকে একবারে নাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে 27-28 তারিখে একটা অল ইন্ডিয়া কনফারেন্সে আমরা কিছু মানুষের কথা শুনেছি, যেটাও কিন্তু আমাদেরকে সবাইকে সমৃদ্ধ করেছে। আমি আশা রাখি আজকের এই সভা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।